পদোন্নতির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শেরপুর ও ময়মনসিংহের বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষকরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম ও ইলিয়াস আহমেদ। প্রথমেই চলে যাচ্ছি শেরপুরে। তারিকুল, দাবির বিষয়ে কি বলছেন শিক্ষকরা, বিস্তারিত জানাবেন। দর্শক, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছেন, আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বিস্তারিত জানাবেন দাবির ব্যাপারে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক যারা আছেন, অর্থাৎ 32 থেকে 37তম ব্যাচের যারা প্রভাষকরা রয়েছেন, তারা পদোন্নতির দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। অর্থাৎ তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবিটি কিন্তু দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না। অর্থাৎ দীর্ঘ 12 বছর ধরে অনেক প্রভাষক আছেন যাদের পদোন্নতি হচ্ছে না। অর্থাৎ এতে করে তারা নানানভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। অর্থাৎ আজকে শুধু আনন্দমোহন সরকারি কলেজের যে প্রভাষক আছে এখানে তা কিন্তু নয়, আমরা দেখেছি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অনেক প্রভাষক আছেন। এছাড়াও সরকারি কলেজ সরকারি মহিলা কলেজের প্রভাষক সহ প্রায় 151 জন প্রভাষক কিন্তু এখানে তারা অবস্থান কর্মসূচিতে অবস্থান করছেন। অর্থাৎ তারা বলছেন যে তাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন, যার ফলে আমরা দেখেছি বিভিন্ন ক্লাস পরীক্ষায় কিন্তু ব্যাঘাত ঘটছে। অর্থাৎ এতে করে শিক্ষার্থীরা কিন্তু পিছিয়ে পড়ছে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু তাদের যে শিক্ষা কার্যক্রম রয়েছে সে থেকে কিন্তু তারা পিছিয়ে পড়ছে। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা যদি একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আসলে আপনাদের মূলত দাবিটা কি, কেন আপনাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে না? দেখুন, আমরা 32তম বিসিএস থেকে 37তম বিসিএস পর্যন্ত পদোন্নতির যোগ্যতার যত শর্ত আছে আমরা সবগুলো ফিল আপ করেছি। সিনিয়র স্কেল পরীক্ষায় পাশ করা, বিভাগীয় পরীক্ষায় পাশ করা, চাকরি স্থায়ীকরণ, বুনিয়াদী প্রশিক্ষণ, সবগুলো উত্তীর্ণ হওয়ার পরেও আমাদের 13 বছর, 12 বছর, 10 বছর, এরকম 9 বছর, 8 বছর বিভিন্ন ব্যাচ পদোন্নতি বঞ্চিত আমরা। তারা বলছিলেন যে দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু তারা পদোন্নতি বঞ্চিত। অর্থাৎ তাদের দাবি যতদিন না পর্যন্ত মানা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন, সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শিক্ষকদের আন্দোলন নিয়ে সর্বশেষ।